ওকে, সো আজকে আমরা করবো হচ্ছে ডিএমভিপিএন, ডায়নামিক মাল্টি পয়েন্ট ভিপিএন। সো এটা সাপোজ আপনার এটা হচ্ছে একটা ব্যাংকের হেড অফিস। ওকে, এখানে আপনার মাল্টিপল ব্রাঞ্চ থাকে না হেড অফিসের। ওকে, সো মাল্টিপল ব্রাঞ্চ থাকে, এই তো এটা হচ্ছে হেড অফিস মাল্টি অফিস। এই জন্য আমার কী লাগে যে প্রত্যেকটা অফিসের সাথে হেড অফিসের কানেক্টিভিটি অথবা ব্রাঞ্চ টু ব্রাঞ্চ কানেক্টিভিটি। এটা হচ্ছে কেমন ধরনের ভিপিএন দেখেন, হাব অফিস টু ব্রাঞ্চ অফিস, দেন আবার ব্রাঞ্চ টু ব্রাঞ্চ কানেক্টিভিটি। দ্যাট মিন্স এ গুড এক্সাম্পল ইজ এ ব্যাংক, এর মাল্টিপল ব্রাঞ্চ থাকে। সো ব্রাঞ্চ টু ব্রাঞ্চ কানেক্টিভিটিও লাগে, আবার হেড অফিসের সাথে কানেক্টিভিটিও লাগে, ডেটা ট্রান্সমিট করতে হয়। সো এই ধরনের ভিপিএনগুলো হচ্ছে মূলত ডিএম ভিপিএন, ডায়নামিক মাল্টি পয়েন্ট ভিপিএন দিয়ে। সো এখানে দেখেন এটি যে সিকিউর নেটওয়ার্ক that exchange data from branch office to head office and also between each other, যেটা বললাম that is spokes and spokes. spoke মানে হচ্ছে ব্রাঞ্চ অফিস, ঠিক আছে, স্পোক, আর হাব মানে হচ্ছে আপনার হেড অফিস। So it is a routing technique we can use to build a VPN network with multiple sites without having to statically configure. Okay, so actually এটা হচ্ছে ডায়নামিক ভিপিএনটা, আমরা কোনো হচ্ছে ডায়নামিক্যালি সে সাইট প্রত্যেকটা সাইটের সাথে কানেক্টেড হবে। সেন্ট্রাল অফিস রাউটার টেক্স দ্য রোল অফ হাব অ্যান্ড অল আদার ব্রাঞ্চ রাউটার্স আর স্পোকস। হাব অ্যান্ড স্পোক used to interconnect from branch office to head office. Spoke to spoke used to interconnect between branch to branch. মানে এতক্ষণ যা বললাম সেটাই আর কি। Hub router is assigned a static public IP address, while the branch routers can be assigned a static or dynamic public IP address. ঠিক আছে, সো হাব রাউটারে আপনার স্ট্যাটিক আইপি, আর ব্রাঞ্চ রাউটারে আপনি স্ট্যাটিক আর ডায়নামিক্যালি অ্যাসাইন করতে পারেন আইপিগুলো, but hub router must be static. DMVPN combination of these following technologies, এটাই হচ্ছে আসল বিষয় যে কী কী এখানে ইউজ হয়। প্রথম হচ্ছে আমরা যে জিআরই করছি পয়েন্ট টু পয়েন্ট, কিন্তু এখানে হচ্ছে মাল্টি পয়েন্ট জিআরই, মানে সিঙ্গেল পয়েন্ট টু মাল্টি পয়েন্ট। এবার আমরা জিআরই কনফিগার করবো বলে এই যে এর নাম হচ্ছে মাল্টি পয়েন্ট জিআরই বা এমজিআরই। এরপরে আরেকটা জিনিস লাগে, একটা প্রোটোকল লাগে, সেটা হচ্ছে NHRP প্রোটোকল, নেক্সট হপ রেজুলেশন প্রোটোকল, NHRP। সো এখানে একটা সার্ভার লাগে, NHRP সার্ভার বলে, আর ক্লায়েন্ট রয়েছে NHRP ক্লায়েন্ট। সো ফার্স্ট দে নেগোশিয়েট বিটুইন ক্লায়েন্ট টু হেড অফিস। হ্যাঁ, এই যে নেগোশিয়েটের জন্য কী লাগে যে আপনার একটা কী থাকে, কি বেসড অথেন্টিকেশন। হেড অফিসের কি এর সাথে যদি আপনার এটার কি মিলে যায়, দেন দে উইল বি অথেন্টিকেটেড, দে উইল বি নেগোশিয়েটেড। ওকে, সো আপনার এক ধরনের প্রোটোকল লাগে, সেটা হচ্ছে NHRP, অনেকটা DHCP সার্ভারের মতো। তারপর হচ্ছে ডায়নামিক রাউটিং প্রোটোকল। আমরা এখানে কী কী রাউটিং প্রোটোকল ইউজ করতে পারি, EIGRP, RIP, OSPF, BGP, আমরা এগুলি কনফিগার করতে পারি। এরপরে নট স্ট্যাটিক বাট উইল কনফিগার ডায়নামিক IPsec এনক্রিপশন। দেখেন এখানে আপনার জিআরই চ্যানেল ইউজ হচ্ছে, আবার IPsecও ইউজ হচ্ছে, মোর সিকিউর, যে দুইটাই। প্রথমে আপনার এনক্রিপ্টেড হচ্ছে, এনক্রিপ্টেড হওয়ার পরে একটা টানেল ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ, দেন আবার এর উপর দিয়ে জিআরই চ্যানেল, over GRE channel, so more and more secure.
আছে। যেমন আমরা নর্মালি কী করি, একটা কেবলের উপর যে একটা থাকে, মানে আবরণ থাকে, বা যেটাকে বলা হয় কী বলে, কেবলের উপরে সিঙ্গেল যদি একটা থাকে, কী বলে ওটাকে, সাপোজ আপনার একটা কেবল আছে, কেবলের উপরে একটা ইনসুলেটর লাগালেন, এই টোটাল ইনসুলেটরটা যদি আবার আরেকটা ইনসুলেটরের মধ্যে নেন, তাহলে কী হবে, এটা মানে সহসা বিদ্যুৎ পরিবাহী হবে না। ব্যাপারটা এরকম যে আমি এই মাল্টিপয়েন্ট জিআরই আর হচ্ছে এনক্রিপশন আইপিসিকের মধ্যে এনক্রিপশন এবং এনক্যাপসুলেশন দুটো তো হয়ই, দেন আবার এটা আবার এনক্যাপসুলেটেড হচ্ছে জিআরই টানেল দিয়ে। এরপরে আরেকটা টেকনোলজি লাগে, সেটা হচ্ছে সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং, সিইএফ। সিএফ হচ্ছে ফাস্ট সুইচিং কেস। ফাস্ট সুইচিং কেস মানে হচ্ছে যে এখনকার যে মডার্ন সুইচ সবগুলো আপনার ইউজ করা হচ্ছে সিইএফ। এটা হচ্ছে হার্ডওয়্যার বেস, নট সফটওয়্যার বেস। দ্যাট মিনস ইট ক্যান ডু or can send a packet instantly. আপনার কোম্পানি এখানে যখন একটা প্যাকেট আসবে, সে মানে উইদাউট এনি ডিলে সে এটা ফরওয়ার্ড করতে পারবে। মানে ফরওয়ার্ডিং হচ্ছে, প্যাকেট ফরওয়ার্ডিং হচ্ছে স্পিডলি। এই জন্য এটার যে টেকনোলজি, এটাকে বলা হয় সিইএফ। বাই ডিফল্ট সিইএফ ইজ এনাবলড অন অল মানে মডার্ন সুইচেস or any other Cisco device such as routers also. Okay, so আমরা এটা কনফিগার করা লাগবে না, জাস্ট এটা এনাবল করতে থাকবে, কিন্তু বাই ডিফল্ট এটা এনাবল করাই থাকে এসটিপির মতো। সো এই হচ্ছে টেকনোলজি যেগুলো ডিএমবিপিএন কনফিগার করতে লাগবে। অ্যাকচুয়ালি সিইএফ নিয়ে আপনার আলাদা অনেক বড় আছে, ডকুমেন্টেশন বা চ্যাপ্টার আছে, যে সিইএফ কীভাবে চেঞ্জ করা যায়, কীভাবে মানে এর অনেক ল্যাবগুলি ল্যাব আছে। এখন আমরা আসি প্রত্যেকটার আলাদা আলাদা ডিসক্রিপশনে। এনএইচআরপি হচ্ছে নেক্সট রোপ রেজলিউশন প্রোটোকল। ইট ইজ এ লেয়ার 2 রেজলিউশন প্রোটোকল অ্যান্ড ক্যাশ মাস্ট লাইক অ্যাড্রেস সেম এজ অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, অনেকটা এআরপির মতো। ঠিক আছে, এখন এখানে আপনার দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে সার্ভার, একটা ক্লায়েন্ট। সো হু উইল বি দ্য সার্ভার? হাব উইল বি দ্য সার্ভার, এনএইচআরপি সার্ভার। অল আদার রাউটার্স উইল বি ক্লায়েন্ট। সো যখন আমরা কনফিগার করবো, তখন দেখবেন যে আমি হাবের জন্য এই প্রোটোকলটা কীভাবে অ্যাসাইন করতেছি, আর ক্লায়েন্টের জন্য এটা কীভাবে অ্যাসাইন করতেছি, এবং কীভাবে সে অথেন্টিকেটেড হচ্ছে, সেটা আমরা প্র্যাকটিক্যালি দিতে পারবো। সো দ্যাট মিনস NHRP clients will send request for a key to NHRP server. যখন ওই কিটা যদি সেম থাকে, তখন সে একে অথেন্টিকেট করবে, দেন দে ক্যান কমিউনিকেট। Register themselves with the NHRP server and report their public IP address. So কীভাবে NHRP clients ফার্স্ট রেজিস্টার করবে কার সাথে? সার্ভারের সাথে। এই রেজিস্ট্রেশনের জন্য আপনার দরকার হচ্ছে কি বা পাসওয়ার্ড। NHRP সার্ভার কিপস ট্র্যাক অফ অল পাবলিক আইপি অ্যাড্রেস ইন ইটস ক্যাশের মধ্যে সমস্ত পাবলিক আইপি অ্যাড্রেসের আলাদা আলাদা ট্র্যাক করে রাখবে। ঠিক আছে, when one router wants to tunnel something to another router, it will request the NHRP server for the public IP address of the other router. তখন সে একটা রিকোয়েস্ট পাঠাবে পাবলিক আইপি অ্যাড্রেসের জন্য। এবং এই রিকোয়েস্টটা কেমন, যে টানেল সামথিং, যখন সে একটা টানেল ক্রিয়েট করবে, সো টানেল ক্রিয়েট করার জন্য তার তো আইপি লাগবে, পাবলিক আইপি। সো এই পাবলিক আইপির জন্য NHRP ক্লায়েন্ট NHRP সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাবে। আবার সার্ভার তো সবগুলো পাবলিক আইপির একটা ট্র্যাক রাখবে, মানে তার ক্যাশে ধরে রাখবে। সো ওখান থেকে সে অ্যালোকেট করবে পাবলিক আইপি অ্যাড্রেস। না ফুল ক্রিয়েট করা হবে না। তারপরে MGRE, মাল্টি পয়েন্ট জিআরই।
multi-point GRE one single point to multi-point destination. So they will be one tunnel interface on each other. তারপরে ড্রব্যাক DMVPN is not supported on firewalls, so a DMVPN আপনার ফায়ারওয়াল সাপোর্ট করে না, which is what most of our VPN deployment use. আমাদের প্রত্যেকটা VPN ডিপ্লয়মেন্ট আমাদের তো ফায়ারওয়াল লাগে, কিন্তু DMVPN এর মেন ড্রব্যাক হচ্ছে এটা ফায়ারওয়াল সাপোর্ট করে না। ওকে, সো এই জন্য আমাদের আরও ডিফারেন্ট VPN আছে, সেগুলো আমরা যেমন GT VPN, Plex VPN, ওইসব VPN আমরা ইউজ করতে পারি, যেগুলো হচ্ছে অল ইন ওয়ান VPN, মানে অল টেকনোলজি সাপোর্ট করে, such as Plex VPN. But DMVPN alleviates the need of multiple IPsec configuration. এর কি লাগে, আপনার অনেকগুলো IPsec কনফিগার করতে হয়। This reduces administration and management overhead, allows for efficient scalability. Okay. তারপরে হচ্ছে DMVPN অপারেটস। DMVPN কীভাবে অপারেট করে এটা একটা ডেসক্রিপশন, ঠিক আছে। আমরা যখন কনফিগার করবো তখন আমরা চলে যেতে পারবো, সো আপনারা জাস্ট এটা একটু পড়ে নিন যে হাউ DMVPN অপারেটস। এটা এই টাইপের প্যারাগ্রাফ টাইপের, সো ইটস নট ম্যান্ডেটরি। তারপর আপনারা একটু পড়ে নিন এটা। এখন DMVPN কীভাবে কনফিগার করা হয় সেটা আমরা আসি ল্যাবে। যে প্রথমে আমাদের ফিজিক্যাল কানেক্টিভিটি দিতে হবে, এটা হচ্ছে আমাদের আসল পার্টটা, যে হাউ টু কনফিগার DMVPN। সো ফিজিক্যাল কানেক্টিভিটি দিতে হবে, দেন DMVPN কনফিগার করব, দেন IPsec VPN কনফিগার করব, দেন ডায়নামিক রাউটিং। আমাদের 4টা স্টেপ। সো উইল ফলো দ্য 4 স্টেপস টু কনফিগার DMVPN। তো এই হচ্ছে আমাদের মানে শর্ট ব্রিফ DMVPN। আমি এটা পাঠিয়ে দেবো, আপনারা একটু পড়ে নিন। আমাদের মেইন টাস্ক হচ্ছে, মানে মেইনই হচ্ছে যে আমাদের কী কী টেকনোলজি লাগে সেগুলি, আর স্টেপগুলো কী কী। হ্যাঁ, ডায়নামিক মাল্টিপয়েন্ট VPN DMVPN DMVPN করবো। ওই যে মাল্টিপল ব্রাঞ্চ যদি থাকে আমাদের, তখন আপনি কানেক্টিভিটি কীভাবে করবেন, ওগুলো তো সাইড টু সাইড VPN, ওগুলো তো সাইড টু সাইড। হ্যাঁ, সাইড টু সাইড মানে হচ্ছে আপনার, হ্যাঁ DMVPN, তখন DMVPN ইজ বেস্ট সুইটেড, ঠিক আছে। DMVPN ডায়নামিক মাল্টিপয়েন্ট VPN। সো এরকম এতগুলো ব্রাঞ্চ থাকলে আপনার এগুলো হচ্ছে সাইড টু সাইড না, এগুলো হচ্ছে একটা সিঙ্গেল পয়েন্ট থেকে মাল্টি পয়েন্ট। আচ্ছা, এবারে আমরা টোপোলজিটা সাজাই। আমরা করবো হচ্ছে GNS3-তে। ল্যাবটা অনেক বড়, একটু সময় লাগবে। সো 3725 আমরা 7200 রাউটার নেব। অনেক সময় এটা সাপোর্ট করে না, তাহলে আমরা অ্যাড করে নিই আগে। IS router new, seven two zero zero. To fast Ethernet আমরা পোর্টগুলি বাড়াই, কারণ আমাদের অনেকগুলি পোর্ট লাগবে বা ইন্টারফেস লাগবে।
suitable, okay, finish, apply, then okay. আমার নেব হচ্ছে 7200। ধরে নিচ্ছি আমাদের তিনটে সাইট আছে, এটা হচ্ছে আমাদের হাব, এগুলো হচ্ছে ক্লায়েন্ট বা আর স্পোক। আমরা তিনটে সাইট আমাদের, বা তিনটে ব্রাঞ্চ অবশ্যই বলতে পারেন। আমরা একটা রিনেম করি এগুলির। ফার্স্ট নেম এটা হচ্ছে হাব, এটা হচ্ছে সাপোজ আইএসপি কোর, এটা হচ্ছে আইএসপি নেটওয়ার্ক, সাপোজ কোর। গলি শেখাবা, গলি শেখাবা তাতে খাগালা হবে। স্পোক 3, স্পোক 4, এরপর হচ্ছে স্পোক 5। ঠিক আছে, আমাদের একটা হচ্ছে হাব, তিনটা হচ্ছে স্পোক। এবার আমরা কানেক্টিভিটি দিই 0 0। দেখেন এখানে আমাদের 1 2 3, তার মানে আরেকটা ইন্টারফেস লাগবে। তো আমরা আগে এই ইন্টারফেসে অ্যাড করি সোর্স ফার্স্ট ধরনের টিএক্স। তো ফার্স্ট ধরনের 0/1, 0/1 নেই, 1/0 হচ্ছে 0/1 আর 0/0, 1/1, 0/0, 2/0, 0/0। তো এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম। এবার আমরা এই হচ্ছে আমাদের ইন্টারফেস। এবার আমরা সাবনেটগুলি বসাই। কী কী সাবনেট লাগবে? 192.168.10.0.24। সো আমরা এই পাশে বসাবো হচ্ছে .2। আইপিগুলো একটু লিখে রাখি, নাহলে অনেকগুলো আইপি মনে থাকবে। আর কোরের অল সাইড হচ্ছে .1, মানে 1 আইপি ইউজ করবো আমরা। এটা হচ্ছে 192.168.30.0। এখানে আমরা এই রাউটারের নাম অনুসারে আইপি বসাবো। 192.168.40.0/24 হচ্ছে 192.168.50.0। এরপরে আমরা আমাদের তো এখানে ল্যান দরকার আছে, তাই না? আমাদের প্রত্যেকটা অফিসের সাথে আমাদের ল্যান থাকে। তো আমরা চাচ্ছি যে ল্যান টু ল্যান সব কমিউনিকেশন হবে। তো আমরা এই ল্যানটাকে কী করবো হচ্ছে লুপব্যাক দিয়ে আইডেন্টিফাই করবো, লুপব্যাক দিয়ে লুপব্যাক 0 3.3.3.3/24। এখানে আমরা একটা লুপব্যাক নিব। এগুলো হচ্ছে আমাদের ল্যান।
হচ্ছে 4.4.4.4.4 loop back 0 5.5.5.5 সো এই হচ্ছে আমাদের সিনারিও। সো এখানে দেখেন হাব আর বাকি হলো যে স্পোক, তার মানে হাবটা হবে আমাদের NHRP সার্ভার, যেটা কিপ ট্র্যাক অফ অল অন পাবলিক আইপি অ্যাড্রেসেস। ঠিক আছে, যখন স্পোকগুলি রিকোয়েস্ট পাঠাবে ওই রিকোয়েস্টের এগেনস্টে তারা ওকে পাবলিক আইপি মানে অ্যাসাইন করে দেবে। আর রেজিস্ট্রেশন করার জন্য একে অবশ্যই কি সেম কি নাম্বার বা কি আইডি শেয়ার করতে হবে। আফটার রেজিস্ট্রেশন তারা তখন আইপি অ্যাড্রেস পাবে। ওকে, সো ব্যাপারটা হচ্ছে যে এখানে দ্যাট মিনস প্রথমে NHRP সার্ভার সার্ভার লিখলাম, এগুলো হচ্ছে ক্লায়েন্ট। সো প্রথম কাজ হচ্ছে রেজিস্ট্রেশন। সো একটা কি নাম্বার থাকবে, কি এর এগেনস্টে যখন কি ম্যাচ করবে তখন তার রেজিস্টার্ড হবে, তার মানে স্পোক অ্যান্ড হাব রেজিস্ট্রেশন হবে। যখন রেজিস্টার হবে তখন স্পোক কী করবে, রিকোয়েস্ট পাঠাবে পাবলিক আইপির জন্য। এই পাবলিক আইপিগুলো ট্র্যাক রেখে কে NHRP সার্ভার। সো এখান থেকে সে একটা ডাইনামিক্যালি আইপি অ্যাসাইন করে দেবে কাকে, স্পোককে, পাবলিক আইপি। এই হচ্ছে আমার NHRP সার্ভারের কার্যক্রম। এবার আমরা হাবে কিছু বেসিক কনফিগারেশন করব। কনফিগটি দেখা যাচ্ছে নাকি বড় করব? So interface fast Ethernet 0x0 IP address 192.168.10.2 no shot exit। এরপরে আরেকটা জিনিস করতে হবে যে স্পিড অ্যান্ড ডুপ্লেক্স, এই দুটো অবশ্যই সেম হতে হবে প্রত্যেকটা রাউটারে, এবং ইট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। যেমন এই ইন্টারফেসের ডুপ্লেক্স অবশ্যই হবে ফুল অ্যান্ড স্পিড সেম। সো স্পিড সাপোজ 100, যদি এই কমান্ডটা এখানে নিচ্ছে না, কিন্তু যেখানে নেবে বাই ডিফল্ট স্পিড 100-ই আছে। সো যেখানে নিবে আপনি স্পিডটা সেম করে দেবেন। ওকে, এখানে বাই ডিফল্ট 100 আছে, সো এটা কাজ করবে। ঠিক আছে, কিন্তু এখানে স্পিড কমান্ডটা নিচ্ছে না, যেহেতু এটা মানে স্পিডটা চেঞ্জ করা যায় অপশন নেই। সো এটা মনে রাখতে হবে যে ডুপ্লেক্স অবশ্যই ফুল স্পিড 100 বা যে কোনো স্পিড দেন, প্রত্যেকটা রাউটারের ক্ষেত্রে সেম হবে। এরপরে আমরা যাব হচ্ছে করে config interface fast Ethernet 0x0 IP address 192.168.10.1 no shot exit। এরপরে ইন্টারফেস ফাস্ট ইথারনেট 1/0, আমরা এই দিয়ে আসিনি, স্পিড দিয়ে আসিনি, ওটা দিয়ে আসি ডুপ্লেক্স ফুল। এই স্পিড কমান্ডটা নেয় না, সো ওটা থাক। ইন্টারফেস ফাস্ট ইথারনেট 1/0 ডুপ্লেক্স ফুল IP address 192.168.30.1
no shot. Exit. Interface fast Ethernet 1x1. IP address 192.168.40.1. এরপর আছে duplex full no shot. Interface fast Ethernet এটা হচ্ছে 2x0. duplex full IP address 192.168.50.1. no shot. exit. সো করে আমরা আর কোনো কাজ করব না, নো রাউটিং, নো মানে কোনো কিছু করব না, কারণ এটা হচ্ছে আমার আইএসপির। সো জাস্ট আমি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করলাম। আমরা বাকি স্ট্যাটিক রাউটিং করে আমরা হাব এবং স্পোকের মধ্যে রিচেবিলিটি ইস্যু দেখাবো। এরপরে আমরা যখন টানেল ক্রিয়েট করব তখন আমরা আলাদা পাবলিক আইপি ইউজ করব। সো স্পোক 3 কনফিগ টি এবং ওখানে আমরা ডাইনামিক রাউটিং করব। ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0x0. ডুপ্লেক্স ফুল IP address 192.168.30.3. no shot. exit. এরপর আছে লুপ ব্যাক। IP address 3.3.3.3. exit. ওকে, আমরা এটা করলাম। এরপর হচ্ছে স্পোক 4। config T interface fast Ethernet 0x0. IP address 192.168.40.4. Zero. No shot. Duplex full. exit. Then loop back. IP address set as spoke 4. এরপরে spoke 5. Interface fast Ethernet 0x0. IP address है 192.168.50.5. no shot. duplex full. exit. এরপরে loop back. IP address exit. ওকে, সো এ হচ্ছে আমাদের বেসিক কনফিগারেশন। এবার আমরা রাউটিং করব এবং ফর রিচেবিলিটি ইস্যু রিমুভ করার জন্য আমরা করবো হচ্ছে স্ট্যাটিক রাউটিং। IP route, static route easy for this network. 192.168.30.0. That means spoke 3 হচ্ছে আমার ডেস্টিনেশন 0 আর নেক্সট হবে কোরের IP
10.1। এরপরে স্পোক ফোরে হচ্ছে 40.0। দেন স্পোক ফাইভে হচ্ছে 50.0 নেটওয়ার্ক। এই হচ্ছে আমাদের হাবের কোনটা না 0.0 করবো কেন, আমাদের তো ইয়ে আছে মানে ফিক্সড আছে আমাদের নেটওয়ার্ক। না এটা করবেন না কখনোই, কারণ আপনার তো এই মাঝখানটা হচ্ছে আইএসপি নেটওয়ার্কের দিকে আপনার তো ইন্টারনেট কানেক্টিভিটি দরকার না, আপনি করবেন হচ্ছে ভিপিএন। হ্যাঁ, সো অন্যান্য যারা থাকবে তারাও তো পেয়ে যাবে তখন, তাই না? হ্যাঁ, ওইভাবেই করতে হয় ভিপিএনের ক্ষেত্রে, কারণ ওখানে ডিফল্ট দিলে আপনার তো ওখানে 50টা নেটওয়ার্ক নেই। হ্যাঁ, কোনো সিকিউরিটি থাকলো না, সবাই যদি অ্যাক্সেস পাওয়া যায় সবার সাথে। ভিপিএন করা হচ্ছে। ওকে, এবার আমরা চলে যাব স্পোক থ্রিতে। স্পোক থ্রি থেকেও এই জন্য এগুলো হতে হবে, মানে সিকিউরিটির জন্য আমার মানে কনফার্ম নেটওয়ার্ক করতে হবে, অ্যাসাইন করতে হবে। আইপি রাউট এটা করব স্পোক থেকে করব আমরা হচ্ছে শুধু হাবের দিকে, ঠিক আছে? 192.168.10.0, নেক্সটও হবে 192.168.30.1, এবং এটা আমরা শুধু 10 না, আমরা একেবারে নেটওয়ার্ক না করে আমরা হাব সার্ভার, যেহেতু সার্ভারটাকে একেবারে আইডেন্টিফাই করে দিই, এটা হবে আরও সিকিউর। 255 হবে তখন, মানে অনলি হাব সার্ভারটা, ফুল নেটওয়ার্ক না দিয়ে। এরপর হচ্ছে স্পোক 4। তো আমি এই কমান্ডটা কপি করে নিয়ে যাই। ওকে, এরপরে আমরা স্পোক 4 থেকে হাবের দিকে দেব। স্পোক 4 সেটা আমরা কপি করে নিয়ে যাই, এটা আমরা পেস্ট করে দেবো ওখানে। প্রথমে আমাকে এডিট করতে হবে জাস্ট। এটা হচ্ছে আমার 10.2। সো আমরা জাস্ট এই কমান্ডটা কপি করে পেস্ট করে দিলেই হবে। হ্যাঁ, করবো। এরপর হচ্ছে স্পোক 4, তাহলে স্পোক 4 থেকে আমার হাবের থেকে, তাহলে 2, আচ্ছা দাদা মেশিন থেকে তো হবে না।
ব্যাপার, দাদা কোথায়? এবার আমরা স্পোক 3 থেকে তো রাউট দিলাম, এবার স্পোক 4 থেকে আমরা রাউটটা দেব। সো এটা হবে লাস্ট অফ গেট হবে 40.1। এরপর হচ্ছে স্পোক 5, স্পোক 5-এর জন্য লাস্ট অফ হবে 50.1, লাস্ট অফ স্পোক 5, জাস্ট কপি পেস্ট। এবার আমরা দেখব যে রিচাবিলিটি হয় কিনা। হাত থেকে আমরা পিন করব স্পোকগুলোকে, আগে আমাদের রিচাবিলিটি এনশিওর করতে হবে। 3, এরপরে পিন 40.4, দেন 50.5, সবগুলো রিচেবল। সো এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল কানেক্টিভিটি। এবারে আমরা কনফিগার করবো হচ্ছে ডিএম ভিপিএন। সো ডিএম ভিপিএনের জন্য আমরা যে নেটওয়ার্কটা ইউজ করবো পাবলিক, সেটা হচ্ছে সাপোজ 100.100.0/24। এটা হচ্ছে আমাদের টানেল সাবনেট। মানে ডিএম ভিপিএন মানে হচ্ছে আপনার জিআরই এমজিআরই, মাল্টিপয়েন্ট জিআরই, ঠিক আছে। উইথ মানে মাল্টিপয়েন্ট জিআরই থাকবে, আবার কিছু প্যারামিটারও আমরা এখানে, মানে ভিন্ন ধরনের প্যারামিটার আমরা এখানে অ্যাসাইন করব। মানে সরাসরি ডিরেক্টলি আমরা যেমন টানেল ইউজ করছিলাম জিআরই টানেল, ওরকম না, একটু ডিফারেন্ট। সো টানেলের নেটওয়ার্ক হবে এটা 100.100.100.0/24। এটা আমাদের পুরো নেটওয়ার্কের, ইন্টারনাল নেটওয়ার্কের টানেল। সো প্রথমে আমরা চলে যাব হাবে। ইন্টারফেস টানেল 0 এবং টানেলের আইপি অ্যাড্রেস থাকবে 100.100.100.1। এরপরে আপনাকে একটা ম্যাপিং করতে হবে কার সাথে, এনএসএপি সার্ভারের সাথে। সো এই জন্য আমরা এখানে ডিক্লেয়ার করব আইপি এনএসআরপি ম্যাপ মাল্টিকাস্ট অ্যান্ড ডায়নামিক। ঠিক আছে, ডায়নামিক এটা কি এনাবল করে? মাল্টিকাস্ট ট্রাফিক। হ্যাঁ, মাল্টিকাস্টটা এনাবল করার জন্য আমাদের কি হবে? মাল্টিকাস্ট ট্রাফিকটা 5 হবে, তাই তো। অ্যান্ড ডায়নামিক কেন? আমাদের হচ্ছে মেনি স্পোক আছে, অনেকগুলি স্পোক, যেহেতু এটা সিঙ্গেল পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, এই জন্য আমরা মানে মাল্টিকাস্ট ডায়নামিক করব, যাতে কি হয় আমাদের মাল্টিকাস্ট ট্রাফিক 5 হয়। সো অ্যাকচুয়ালি এটা এক ধরনের রাউটিং প্রোটোকলের মতো, এনএসআরপি, জাস্ট লাইক ওএসপি or এজিআরপি। এন্টার। এরপরে আমাদের একটা আইডি লাগবে, এই আইডিটা সেম হতে হবে, আইপি এনএইচআরপি নেটওয়ার্ক আইডি
সাপোজ 1। এই আইডিটা মাস্ট বি সেম ফর অল হাব অ্যান্ড স্পোক। এই টানেলের সোর্স হবে কে? সোর্স হবে সার্ভার 10.2। সোর্স হবে কে? হাব বা সার্ভার। টানেল মোড কি হবে? মাল্টি পয়েন্ট জিআরই, সেটা মেনশন করতে হবে, জিআরই মাল্টি পয়েন্ট। এরপরে আইপি এমটিইউ সাইজ কত হবে? এমটিইউ সাইজটা দিতে হবে লেস দ্যান 1500, সো 1416 বাইট দিতে পারি, মানে লেস দ্যান 1500 মাইনাস কত হবে? 1500 মাইনাস 24, ঠিক আছে, অ্যাটলিস্ট। সো 1400 থেকে 1400 সামথিং, দ্যাট মিনস 1500 থেকে 24 বাইট দিয়ে ধরে যাওয়া হয়, তাহলে 1400 থেকে অত বাইট পর্যন্ত যে কোনো একটা ভ্যালু ইউজ করতে পারি, যেহেতু ম্যাক্সিমাম ট্রান্সফার ইউনিট হচ্ছে 1500 বাইট, আর জিআরই ওভারহেড হচ্ছে 24 বাইট। সো জিআরই ওভারহেডটা অবশ্যই বাদ দিতে হবে। এক্সিট। সো জাস্ট এ মিনিট, ওয়েট করেন। ওকে, এরপর হচ্ছে আমরা কনফিগার করবো হচ্ছে স্পোক। ঠিক আছে, সো হাবের কনফিগারেশন করলাম, এরপরে স্পোক। ফার্স্ট স্পোক 3 কনফিগ টিম। এরপরে আমাদের এখানে আমরা টানেল ক্রিয়েট করব, ইন্টারফেস টানেল 0। ওকে, আইপি অ্যাড্রেস বসাতে হবে, টানেলের একটা আইপি অ্যাড্রেস থাকবে 100, ওই সেম সাবনেট থেকে .2 0। এরপরে আমাদের ম্যাপিং করতে হবে কার সাথে? সার্ভারের সাথে, ঠিক আছে। কমান্ড হবে আইপি এনএইচআরপি ম্যাপ সার্ভারের টানেল আইপি এবং ফিজিক্যাল আইপি। টানেল আইপি হচ্ছে 1, আর এর ফিজিক্যাল আইপি হচ্ছে 192.168.10.2। তাহলে ম্যাপিং করলাম সার্ভারের সাথে, ঠিক আছে, যেখানে .1 হচ্ছে আমার টানেল আইপি আর 10.2 হচ্ছে আমার ফিজিক্যাল আইপি অ্যাড্রেস। এরপরে আইপি আমরা মাল্টিকাস্ট ট্রাফিক পাস করবো, এই জন্য কমান্ড হবে আইপি এনএইচআরপি ম্যাপ মাল্টিকাস্ট, আর সার্ভারের আইপি হচ্ছে 192.168.10.2। হ্যাঁ, কোনটা প্রথমটা হচ্ছে ম্যাপিং করলাম কার সাথে? ম্যাপ, কারণ আপনার সার্ভার যে কোনোভাবে হোক, স্পোক তো সার্ভারকে চিনে না এখনো, তাই না? তাহলে চেনাইতে হলে আমাকে তার আইপি বা সামথিং কিছু লাগবে, তো এটা কি বলে ম্যাপ করা। সো স্পোক 3কে আমি ম্যাপ করলাম হাবের সাথে, কমান্ডটা হচ্ছে আইপি এনএইচআরপি ম্যাপ ও মাল্টিকাস্ট ট্রাফিক না 10.2 100.2, ওটাতে হচ্ছে আমার টানেলের আইপি, ওই যে টানেল 0, টানেলের আইপি হচ্ছে 100.2। আমরা জিআরই চ্যানেলে আমরা আইপি বসাইছি না, দ্বিপাশের টানেলে তো আইপি বসাতে হয়। হ্যাঁ, 2 তো 2, মানে আমি এক পাশে আইপি দিচ্ছি 1, স্পোকের আইপি দেবো 2, 3, 4, ঠিক আছে, আমি আইপি অ্যাড্রেস বসাচ্ছি। এটা হলো আমার 100, এটা কিন্তু আমার টানেল, ওই আর ফিজিক্যাল হচ্ছে আপনার 192, ঠিক আছে। ওই সিরিজের হচ্ছে ফিজিক্যাল আর টানেলের আইপি হচ্ছে একটা, দুই ক্যাটাগরির আইপি এখানে, একটা হচ্ছে ফিজিক্যাল ইন্টারফেসের আইপি
আরেকটা হচ্ছে টানেল ইন্টারফেস। সো প্রত্যেকটা রাউটারে আপনার টানেল ইন্টারফেস করতে হবে না, ভার্চুয়াল টানেল, সেই জন্য আমাকে আইপি দিতে হবে, সেগুলো দিলাম। এরপরে আমাদের আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আইপি এনএসআরপি নেটওয়ার্ক আইডি। নেটওয়ার্ক আইডি মাস্ট বি সেম 1। রেজিস্ট্রেশন করার জন্য নেটওয়ার্ক আইডি লাগবে, আইপি এনএসআরপি, এবং এখানে বলে দিতে হবে যে এনএসএইচ মানে এনএইচ সার্ভার কোনটা। এনএইচ সার্ভার হচ্ছে আমার 100.100.100.1। এটাকে কল করলে কেন হয়ে যাচ্ছে, কারণ এটা আমরা ম্যাপ করছি আগেই। ওই যে 100.1-এর সাথে 192.1.10.2 এর ম্যাপিংটা করছি, এই যে দেখেন। এই জন্য আমি এখানে যদি বলে দেই যে আমার সার্ভার হচ্ছে 100.100.100.1 টানেলের আইপি, এটা অলরেডি ম্যাপ টু আছে, ঠিক আছে। সো আমরা বলতে পারি এই মাল্টিকাস্ট হচ্ছে মাল্টিকাস্ট ট্রাফিক পাস করার জন্য, নর্মালি ইউনিকাস্ট ট্রাফিক যায়, ঠিক আছে। মাল্টিকাস্ট ট্রাফিক দ্যাট মিনস ভয়েস ভিডিও। মানে সার্ভারের অ্যাড্রেস। এরপর হচ্ছে টানেল সোর্স, ডেস্টিনেশন ঠিক না, ওটা হচ্ছে সার্ভার। টানেল সোর্স, কারণ ডেস্টিনেশনটা আপনার স্পোক টু স্পোক আর স্পোক টু হাব। সো টানেল সোর্স হচ্ছে 192.168.30.3, তাই না? এই 3.3-তে বসেছিলাম, স্পোক 3-তে, মনে আছে? এটা হচ্ছে আমার টানেল সোর্স। এরপর আপনার কী হবে, টানেল মোড দিতে হবে। টানেল মোড তো এখনো দেয়নি, জিআরই মাল্টি পয়েন্ট, ওকে। অ্যান্ড দেন আইপি এমটিইউ সাইজ 1416 বাইট, এক্সিট। সো স্পোক 3 করলাম। সেম ওয়েতে আমরা করেছি স্পোক 4, স্পোক 5। সো আমরা একটা কাজ করি, কমান্ডগুলো এডিট করে ওখানে পুশ করি। আপনি এভাবেও করতে পারেন, আবার ডিরেক্টলিও করতে পারেন। আপনাকে কতগুলো কমান্ড লাগবে না, কিন্তু 2বার কনফিগার করতে হবে, তো আমি একবারে কনফিগার করে দিই। নেটওয়ার্ক আইডি, দেন এনএসআইপি সার্ভার, এরপর হচ্ছে টানেল সোর্স, ইন্টারফেস আইপি 30.3, এরপর হচ্ছে টানেল মোড, জিআরই মাল্টি পয়েন্ট, এমটিইউ সাইজ, দেন এক্সিট। ইন্টারফেস, IP address, IP mapping, map multicast, network ID same, ওকে। সো টানেল সোর্স এটা থাকবে, আইপি অ্যাড্রেস হবে সাপোজ .3 or .4, .4 দিই, আগেরটা .3 দিলে ভালো হইতো। সো এটা আমার যা আছে তাই, মাল্টিকাস্ট, নেটওয়ার্ক আইডি, সার্ভার ঠিক থাকবে, টানেল সোর্স হবে 40.4, তাই তো? রাউটারের আইপি 40.4 মাল্টি পয়েন্ট। সো এটাই আমি কি এটা তো আমার সার্ভারের আইপি 10.2, এটাও আমার সার্ভার 10.2 সার্ভার না, এটা তো আর চেঞ্জ হবে না,
এই যে 10.2, এবং এটা হচ্ছে আমার টানেলের আইপি, সার্ভারের টানেলের আইপি। সো এগুলো তো আর চেঞ্জ হবে না, চেঞ্জ হবে টানেল সোর্স। তার মানে এই 4-এর আইপিটা শুধু চেঞ্জ হয়েছে। স্পোক 4-এর আইপি হবে 100.4 টানেলের আইপি, এটা 2 দিয়েছি, ঠিক আছে। সো এটা একটু লিখে রাখি, কারণ এটা 3 দিলে আমাদের মনে থাকতো। .2 দিছি, ঠিক আছে। এটা আমরা দিছি কত, .1, এগুলো সব টানেল। এরপরে এটা আমরা দিছি .4 দিছি, এরপরে এটা নিচেরটা দেবো .5। একটা আইপি একটু এলোমেলো হয়েছে, তাই না? এখানে .3 দিলে ঠিকমতো হয়ে যাবে, বুঝতে সুবিধা হতো। সো এটা হচ্ছে আমার এই কনফিগারেশনটা আমি পুশ করবো জাস্ট কোথায়, স্পোক 4-এ চিট। এরপরে হবে 100.5, ঠিক আছে। আর সব টানেল সোর্স, এটা হবে 50.5, আর সব ঠিক আছে। এটা যাবে স্পোক 5-এ। ওকে, এবার আমরা কি করব, টানেল তো করলাম, ঠিক আছে। এবারে আমরা আইপিসেক কনফিগারেশন করব। আমরা তো এখন আইপিসেক কনফিগার করিনি, ওকে। সো দেখেন আমরা একে বলছি ডায়নামিক আইপিসেক। তার মানে আমরা ফেজ 1টা কিন্তু সব জায়গায় কনফিগার করব না, মানে পুরোপুরি জাস্ট আমরা কিছু জিনিস ওমিট করব। সো আমি দেখাচ্ছি যে কোন কোন জিনিসগুলো ওমিট করব। প্রথমে আমরা হাবে যাব। প্রথমে আমাদের ফেজ 1-এ কাজ, ক্রিপ্টো আইপিসেক ও ক্রিপ্টো ইসেক্যাম্পি, মানে এটা তো ইসেক্যাম্পি টানেল। পলিসি হচ্ছে 1, ওকে। হ্যাশ হচ্ছে MD5 হ্যাশিং। এরপরে এনক্রিপশন DDoS। এরপরে হচ্ছে অথেন্টিকেশন প্রি শেয়ার, ঠিক আছে। এটা তো আমরা অনেক করছি, তো একই জিনিস বারবার করতেছি। এরপর হচ্ছে এক্সিট, না 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 না। তারপরে ক্রিপ্টো ইসেক্যাম্পি, আমরা কি জেনারেট করব, ইসেক্যাম্পি কি। তারপর 6 দিব হচ্ছে সিসকো 1 2 3। আর অ্যাড্রেস কত হবে, অ্যাড্রেস হবে এনি, কারণ এখানে আমার আমার অনেক মাল্টিপল স্পোক, ওকে। সো এই জন্য আমরা অ্যাড্রেস দেবো এনি, তার মানে অল 0। এটা হচ্ছে ডায়নামিক, এটা নট স্ট্যাটিক্যালি। আমরা কীভাবে করতেছি, কীভাবে কনফিগার করতেছি, আমরা টানেল ক্রিয়েট করতেছি, ডায়নামিক টানেল। এক্সিট। এবারে আমরা ট্রান্সফর্ম সেট কনফিগার করব। ক্রিপ্টো আইপিসেক ট্রান্সফর্ম সেট হচ্ছে সাপোজ TS ESP DDoS, ঠিক আছে। আবার ESP SSH, তো এটা না দিলেও আপনার প্রবলেম নাই, এই পর্যন্তই থাক। এরপরে এক্সিট। এরপরে আমরা ক্রিয়েট করবো হচ্ছে প্রোফাইল। আমরা এখানে কোনো ক্রিপ্টো ম্যাপ ক্রিয়েট করবো না, ওকে। আমরা এখানে ক্রিয়েট করবো হচ্ছে আইপিসেক প্রোফাইল, ক্রিপ্টো আইপিসেক প্রোফাইল। প্রোফাইলের নাম দিলাম সাপোজ PF প্রোফাইল, ওকে, যাতে মনে থাকে। এখানে আমরা কল করব ট্রান্সফর্ম সেটকে, সেট ট্রান্সফর্ম সেট নাম ছিল TS। এক্সিট। এটাকে আমরা অ্যানভল করবো হচ্ছে ইন্টারফেস, এই টানেলের ইন্টারফেসে, টানেল 0। এরপর হচ্ছে টানেল প্রোটেকশন, আইপিসেক প্রোফাইল। প্রোফাইলের নাম ছিল কি, PF। এক্সিট। সো ইসেক্যাম্পি ইজ অন,
এবারে আমরা যাব স্পোক 3-তে। সো এখানেও আমরা করতে পারি। সো আমরা একটাতে কনফিগার করি, দেন বাকিগুলো আমরা কপি পেস্ট করতে পারি। ক্রিপ্টো ইসাকাম্পি পলিসি 1। ওকে, এরপরে আমরা প্যারামিটারগুলো অ্যাসাইন করব। হ্যাশ MD5, অথেন্টিকেশন প্রি শেয়ার, এনক্রিপশন TDS, হ্যাশ তো দিয়েছি। এরপরে আমরা দিতে পারি, আর তো দরকার নাই, 3টে প্যারামিটার আমরা ডিক্লেয়ার করছি। দেন এক্সিট। আমরা এখানে গ্রুপ কি ইউজ করি না, গ্রুপ ইজ বাই ডিফল্ট ও একটা নিয়ে নেয়, ডিফল্ট গ্রুপ হচ্ছে 2। এরপরে ক্রিপ্টো ইসাকাম্পি কি 6, দ্যাট মিনস আমরা এনক্রিপ্টেড কি ক্রিয়েট করতেছি, সিসকো 1 2 3। আর এখানে আমার অ্যাড্রেস হবে ডায়নামিক, কারণ হচ্ছে আমি এনি আদার স্পোক আর হাবের সাথে আমি কনফিগার করব। অ্যাড্রেস নেট পয়েন্ট টু পয়েন্ট। এরপরে ট্রান্সফার সেট, ক্রিপ্টো IPsec ট্রান্সফার সেট, নাম দেবো TS ESP এনক্রিপশন TDS, এক্সিট। এরপরে আমরা প্রোফাইল ক্রিয়েট করব। ঠিক আছে, ক্রিপ্টো IPsec প্রোফাইল, প্রোফাইল একটা নাম দেবো সাপোজ DMVPN, কল করব ট্রান্সফার সেটকে TS, এক্সিট। এরপরে ইন্টারফেস টার্নেল 0, এখানে ক্রিপ্টো IPsec প্রোফাইল, ক্রিপ্টো IPsec না, এটা হচ্ছে টার্নেল প্রোটেকশন, তারপরে হচ্ছে IPsec প্রোফাইল DMVPN MVPN। ওকে, ইসাকাম্পি জোন। এখন আমরা এটাকে 4 এবং 5-এ পুশ করতে পারি। স্টাডি করবেন কীভাবে, আপনার কেউ এই পয়েন্ট টু পয়েন্ট না, পেয়ার্স তো একটা না, আপনার এখানে মাল্টিপল পেয়ার্স, ব্রাঞ্চ টু ব্রাঞ্চ না, মাল্টি পয়েন্ট, মানে এনি টু এনি, জাস্ট মিনস এনি টু এনি। হ্যাঁ, ঠিক আছে, আপনি তো এখানে পয়েন্ট টু পয়েন্ট, মানে সাইড টু সাইড না। না, ওটা হচ্ছে মাল্টিপল পেয়ার। মাল্টিপল পেয়ারকে আপনি কীভাবে লিখবেন? সো ক্রিপ্টো IPsec প্রোফাইল হ্যাশ MD5, এরপর হচ্ছে অথেন্টিকেশন প্রি শেয়ার, এরপর হচ্ছে এনক্রিপশন TDS, এরপর হচ্ছে এক্সিট। এখান থেকে আসবো আমরা ক্রিপ্টো ইসাকাম্পি কি, দেন আসবো ট্রান্সফার সেট, এরপরে এক্সিট। এখানে কিন্তু এক্সিট এটাও রাখতে হবে, না রাখলে কিন্তু হবে না। ক্রিপ্টো IPsec প্রোফাইল DMVPN, এতে কী হবে, আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এক্সিট, এরপর হচ্ছে টার্নেল 0, দেন আমরা কল করবো হচ্ছে
tunnel protection. Exit. Okay, so এই হচ্ছে আমাদের কমান্ড। সো নো চেঞ্জ, মানে যা আছে হুবহু তাই। সো আমরা একবার একটু ওভারভিউ দেখি। প্রথমে আমরা ফেজ ওয়ানের টানেল, হ্যাশ অথেন্টিকেশন এনক্রিপশন, ঠিক আছে। এরপরে কি ডিফাইন করলাম, সিসকো 123 অ্যাড্রেস মাল্টি। এবার ক্রিপ্টো আইপিসেক ট্রান্সফর্ম সেট টিএস, ক্রিপ্টো আইপিসেক প্রোফাইল সেট ট্রান্সফর্ম সেট, ইন্টারফেস টানেল 0, টানেল প্রোটেকশন আইপিসেক প্রোফাইল ডিএমভিপিএন। ওকে, সো এটাকে আমরা পুশ করবো এখন হচ্ছে স্পোক 4-এ। ও স্পোক 4-এ করছে না এতক্ষণ, আচ্ছা স্পোক 3 বাকি আছে। কনফিগ টি চিট, সেই সেকেন্ড পেজ অন। এরপরে স্পোক 5, এক্সিট অন। ওকে, সো আমাদের আইপিসেক টানেল করলাম, ডায়নামিক আইপিসেক। এবারে আমরা করব হচ্ছে ডায়নামিক রাউটিং। সো ডায়নামিক রাউটিং হিসেবে আমরা কনফিগার করব EIGRP, কারণ আমরা টানেলে তো কোনো রাউটিং করিনি, তাই না, টানেল এবং ইন্টারফেস। সো টানেলে যদি আমরা রাউটিং না করি, এই লুপ ব্যাকগুলোকে আমার অ্যাডভার্টাইজ করতে হবে টানেলে। ফিজিক্যাল আইপি, যেটা হাবের এই আইপিটা অ্যাডভার্টাইজ করতে হবে টানেলে, না করলে তো আমাদের কানেক্টিভিটি হবে না। সো এই জন্য আমরা কনফিগার করবো হচ্ছে EIGRP। সো প্রথমে আমাদের কিছু প্যারামিটার অ্যাসাইন করতে, ইন্টারফেস টানেল 0, এরপরে আমাদের আইপি, এই কমান্ডটা কী হয়, আইপি হোল টাইম EIGRP, সাপোজ অটোনমাস সিস্টেম নাম্বার 1 আর হোল টাইম সাপোজ 35। প্রথমে আপনাকে EIGRP হোল টাইম এটা আপনাকে ডেফিনিট করে দিতে হবে, ঠিক আছে। এই জন্য আমরা কমান্ডটা দিলাম যে আইপি হোল টাইম, হ্যালো অ্যান্ড হোল টাইম, ঠিক আছে, আসে না EIGRP হ্যালো অ্যান্ড হোল টাইম। সো আমরা একটা হোল টাইম, যে কত সেকেন্ড পর্যন্ত সে সেশনটা ধরে রাখবে, হ্যাঁ, ডিসকানেক্ট হওয়ার পরে, সেই সময়টা হচ্ছে হোল টাইম। সো আমরা দিচ্ছি হচ্ছে 35 এবং মাস্ট বি সেম ফর অল রাউটার্স। এরপর হচ্ছে নেক্সট অফ সেলফ, আমরা বিজিবির ক্ষেত্রে যেমন করছি না, নেক্সট অফ সেলফ। সো নেক্সট অফ সেলফ কমান্ডটা আমাকে উইথড্র করতে হবে ফিচারটা। বাই ডিফল্ট EIGRPতে ওইটা ওপেন থাকে, ফিচারটা ওপেন না করলে আপনার এনি টু এনি কানেকশন হবে না। এই জন্য আমরা দেব নো আইপি নেক্সট অফ সেলফ EIGRP 1 হচ্ছে আপনার অটোনমাস সিস্টেম নাম্বার, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স না, AS নাম্বার, অটোনমাস সিস্টেম নাম্বার। এরপরে স্পিরিট হরাইজন রুলসটাও আমাদের উইথড্র করতে হবে। স্পিরিট হরাইজন রুলস উইথড্র না করলে কী হয়, স্পিরিট হরাইজন কী, মনে করেন এখান থেকে কোনো আপডেট যদি এখানে যায়, ও আর ওই আপডেটটা এখানে ব্যাক করবে না। ব্যাক করলে কী হয়, ব্যাক করলে তো লুপ হয়, তাই না। যে আপডেটটা, যেমন আপনাকে যে প্যাকেটটা পাঠালাম, ওই প্যাকেটটা আপনি যদি আবার আমাকেই থ্রো করেন, তাহলে সেটা কি হয়, ব্যাক অ্যান্ড থ্রো, মানে লুপ হবে। কিন্তু এখানে অল ডিভাইস না, স্প্লিট হরাইজন রুলস, নট স্প্যানিং ট্রি। সো স্প্লিট হরাইজন রুলসে আপনার এই কাজটা করে, হ্যাঁ। এখন এই জন্য প্রত্যেকটা রাউটারে বাই ডিফল্ট স্প্লিট হরাইজন রুলসটা এনাবল থাকে। এনাবল থাকলে কী হয়, যে প্যাকেটটা এখানে থ্রো করবে সে আর এদিকে ব্যাক করবে না, তাহলে লুপ হবে না। সো রাউটারগুলি স্প্লিট হরাইজন রুলস ফলো করে। কিসের জন্য, মনে করেন 2টা রাউটার আছে আপনার, হাব অ্যান্ড কোর। এখন যদি এখানে শুধু প্যাকেট চলাচলি হয়, এই ওকে ও ওকে,
এখানে কিন্তু রিডান্ডেন্ট লিঙ্ক নেই, ওই সেম লিঙ্কেই সে যদি প্যাকেট থ্রো করে তখন সেটা লুপের মধ্যে পড়ে। এই লুপটা আপনার অ্যাকচুয়ালি বন্ধ হয় কিসের কারণে? স্প্লিট হরাইজন রুলসটা আসলে এনাবল করা থাকে। সো এটাও আমার ডিজেবল করতে হবে, এটা ডিজেবল না করলে আপনার এনি টু এনি কানেকশন হবে না। সো নো স্প্লিট হরাইজন রুলস নো আইপি স্প্লিট হরাইজন, তারপরে EIGRP 1। ওকে, এবারে আমরা কনফিগার করবো হচ্ছে EIGRP। সো টানেল 0 থেকে এটা আমরা উইথড্র করলাম। এরপরে রাউটার EIGRP 1। এবারে আমরা নেটওয়ার্কগুলোকে অ্যাডভার্টাইজ করব। একটা হচ্ছে ফিজিক্যাল নেটওয়ার্ক, হাবের যে নেটওয়ার্কটা আছে 10.0। এরপর হচ্ছে টানেলের নেটওয়ার্ক 0, দেন নো অটো সামারি। সো এই হচ্ছে আমার EIGRP কনফিগারেশন। সো এটা আমরা so interface tunnel 0, IP hold time, approach no IP, no IP next of self EIGRP, no IP split horizon rules EIGRP 1, যেটা ডিসেবল করলাম, দেন এক্সিট। এরপর হচ্ছে রাউটার EIGRP 1। যদি আমাদের স্পোক 3-তে হয় তাহলে স্পোক 3 এর হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে 30, আর একটা নেটওয়ার্ক সেম অ্যাজ হাব করতে হবে, ওখানে ভিন্ন ধরনের আছে, সিস্টেম আছে। সো এটা হচ্ছে আমার স্পোক, আমরা তো হাব করছি না শুধু। এবারে স্পোক, এটা হচ্ছে স্পোক 4-এ, এখানে হবে 40.0, আর সব কিছু সেম থাকবে। এটা হবে স্পোক 5-এ 50.0, এবং এখানে আপনার আরেকটা কাজ হবে। হ্যাঁ 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 সেটাই বলেছি যে স্পোকে এখানে আপনার লুপব্যাক নেটওয়ার্ক, এটা ছিল 3.3.3.0, আর এটা হলো 40 না, 40 ছিল এটা না, নেটওয়ার্ক এটা হলো 4.40, আর এটা হচ্ছে আপনার 30। ওকে, লাস্টেরটা হচ্ছে আপনার 50, তার মানে এটা হচ্ছে আপনার 5। ঠিক আছে না? এবার 0। সো এটা আমরা পুশ করবো 30.0, এটা আমরা পুশ করবো হচ্ছে স্পোক 3-তে। নো অটো সামারি। এরপর আছে স্পোক 4, স্পোক 4-এ যাচ্ছে আমাদের 40.0, কনফিগ কি হচ্ছে স্পোক 5,
প্রুফ 5 হচ্ছে এক্সিট। সো এই হচ্ছে আমাদের টোটালি কনফিগারেশন। সো এবারে আমরা ভেরিফিকেশন করব। সো প্রথমে আমরা টানেলে পিং করে দেখি টানেলগুলো পাই কিনা। হাফ 100.100.100.2 এরপর আছে ডট, এটা হচ্ছে 4.5। সো টানেলগুলো পাচ্ছে। এবারে আমরা দেখব লুপ ব্যাকগুলো পাই কিনা। ওকে, এবার আমরা দেখি শো আইপি রাউট কমান্ডটা দিয়ে এই সবগুলো রাউট আছে কিনা। দেখেন হাবের মধ্যে সবগুলো রাউট আছে উইথ লুপ ব্যাক টু এভরিথিং। সো আমরা এবার 3.3.3.3 পিং করি, পাচ্ছে। এখন স্পোক টু স্পোক 3 থেকে আমরা পিং করবো হচ্ছে লুপ ব্যাককে, ডিফারেন্ট লুপ ব্যাক, পাচ্ছে। এরপর হচ্ছে পিং 5.5.5.5 পাচ্ছে। শো crypto isakampi essay. Okay, so tunnel is created. দেখেন ঠিক আছে, অ্যাক্টিভ সিকিউরিটি অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে ইসাকাম্পি টানেলের প্যারামিটার। শো ক্রিপ্টো IPsec essay, এখানে দেখেন প্যাকেট এনক্রিপশন এবং ডিক্রিপ্ট হচ্ছে। এনক্যাপসুলেট, এনক্রিপ্ট, এনক্যাপসুলেটও হচ্ছে, এনক্রিপ্ট হচ্ছে, আবার ডিক্যাপসুলেটও হচ্ছে। এবার আমরা দেখব টানেল। শো ইন্টারফেস টানেল, টানেল নাম্বার, এই দেখেন টানেল ইজ আপ। ওকে, সো এই হচ্ছে আমাদের মাল্টি পয়েন্ট জিআরই, ডাইনামিক মাল্টি পয়েন্ট ভিপিএন। এবার আমরা আরেকটা কমান্ড দিতে পারি, এটা হচ্ছে সব রাউটারে নেবে না, হ্যাঁ আপনি ইউজ করবেন, যেমন শো DMVPN, শো DMVPN দেখেন ওটা হচ্ছে IPSS সাউন্ড না, এটা তো 40 মিনিট পরে ডিসকানেক্ট আপনি হবেন। না ডিসকানেক্ট হচ্ছে ওই যে 40 মিনিটস তো পার হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ দেখেন, ওই যে আরেকটা কমান্ড হয়েছে দেখেন,
যে ডিএমভিপিএন শো ডিএমভিপিএন কমান্ড দিয়ে এই যে শো ডিএমভিপিএন এই কমান্ড দিয়ে আপনি এই দেখেন টানেলের বা এনএসআরপি ডিটেলস দিতে পারবেন। ঠিক আছে, এই দেখেন অ্যাট্রিবিউট করি এবং এখানে এন মানে কোনটার কি মিনিং সেটা এখানে লেখা আছে। সো মেনলি হচ্ছে আমাদের টানেল ইজ এস্টাবলিশড। সো আপনারা প্র্যাকটিস করেন। হ্যাঁ, কমান্ডগুলো আমি দিচ্ছি, একেবারে স্টেপ বাই স্টেপ কমান্ডগুলো আমি আপনাদের দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটার থেকে না, আমি আমার ডকুমেন্ট থেকে দিচ্ছি ওটা। আচ্ছা আচ্ছা।